দর্শক আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। বিশেষ করে যতদিন পর্যন্ত না আওয়ামী লীগের বিচার কাজ সম্পন্ন হচ্ছে, ঠিক ততদিন তারা কোনো রাজনৈতিক কার্যক্রম অংশগ্রহণ করতে পারবে না। বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে আওয়ামী লীগ কিভাবে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে। এছাড়া শেখ হাসিনা থেকে শুরু করে তাদের দলের নেতাকর্মীরা যেভাবে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিল, তাতে করেই কিন্তু এই ইউনূস সরকার বাধ্য হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে। সরকার কিন্তু আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করেনি। সরকার কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। এই ব্যাপারটা নিয়ে অনেকের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে। তো যাই হোক, সেই প্রসঙ্গে না যাই। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীগুলো বিভিন্ন রকম মন্তব্য করেছে। বিএনপি এক ধরনের মন্তব্য করেছে, জাতীয় পার্টি এক ধরনের মন্তব্য করেছে। এছাড়া ছোট ছোট যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও এক ধরনের মন্তব্য করেছে। তবে বিএনপি বলেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় তারা খুশি, কিন্তু তারা চাইছিল যে তাদেরকে ভোটের মাধ্যমে নিষিদ্ধ করা। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন। বিশেষ করে যে সময় ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন ঘোষণা করা হয়, সেই সময় কিন্তু তিনি বলেছিলেন যে যেই ছাত্র সংগঠন এক সময় একাত্তরের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, সেই ছাত্র সংগঠন কিন্তু তাদের কাজকর্মের জন্য, কিন্তু তাদের অপকর্মের জন্য কিন্তু নিষিদ্ধ হয়েছে। এটার জন্য তিনি ছাত্রলীগকেই কিন্তু দায়ী করেছিলেন। তবে আওয়ামী লীগের এই কার্যক্রম নিষিদ্ধ হওয়ার জন্য তিনি কিন্তু আওয়ামী লীগকেই দায়ী করেছেন। কারণ আওয়ামী লীগের যে নেতাকর্মীগুলো ছিল, বিশেষ করে মমতাজ, বদি বা এরকম কিছু নেতাকর্মীকে দিয়ে আওয়ামী লীগ যেভাবে তাদের রাজনৈতিক কার্যক্রম গুছিয়েছিল, সেই ফলপ্রসূতেই কিন্তু আজকে আওয়ামী লীগের এই একটা অবস্থা তৈরি হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীগুলো ছিল তেল মারা স্বভাবের। মানে যারা যত তেল দিতে পারতো তারা আওয়ামী লীগে তত পদ পেত, এবং যারা যত মূর্খ তারা ঠিক সেরকম পদই পেত, বড় বড় পদ। এবং ভিন্ন মতকে তারা কখনোই সমর্থন করতো না এবং স্বীকারও করতো না। তিনি কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য তাদের নেতাকর্মীদেরকেই দায়ী করেছেন। বিশেষ করে শেখ হাসিনা থেকে শুরু করে তার আশপাশে যে বড় বড় নেতাগুলো রয়েছে, ওবায়দুল কাদের, সালমান এফ রহমান, এই সমস্ত নেতাকর্মীদেরকেই কিন্তু দায়ী করেছেন। তো আপনারা গত ২ দিন আগে ওবায়দুল কাদেরের বক্তব্য শুনেছেন। তারপরে তাদের যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন একটা মিডিয়ায়, দ্য ওয়ালে, সেখানে কিন্তু তিনি দেখেছেন যে কি ধরনের কথা বলছেন, এবং তিনি বলছেন যে প্রয়োজন হলে আরো অস্ত্রশস্ত্র নিয়ে তারা মাঠে নামবে। এবং আরো বলেছেন পুলিশ প্রশাসন, এসবি, এনএসআই তারা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কিন্তু এই নেতাকর্মীগুলোই যে দেশের মানুষের সাথে বিভিন্ন সময় প্রতারণা করে আসছিল, বিভিন্ন সময় দেশের মানুষকে ঠকিয়ে আসছে, এই ব্যাপারটা নিয়ে তাদের বিন্দুমাত্র অনুশোচনা নেই। এবং এতগুলো লোককে তারা মেরে পালিয়ে গেল, পুলিশ মারা গেল, এই ব্যাপারগুলো নিয়েও কিন্তু তাদের কোনো অনুশোচনা নেই। তাদের অনুশোচনা হচ্ছে তারা আবার বাংলাদেশকে অস্থিতিশীল করবে এবং তারা আবার ক্ষমতায় বসবে। তো দেশের মানুষ কিন্তু এখন আর ভাই ওই আগের যুগের মতো নেই। তারা কিন্তু এখন বুঝতে শিখে গেছে যে আপনারা কি করছেন, কি করেন নাই, এবং আপনারা কোন ধরনের রাজনীতি করছেন, সেই ব্যাপারগুলো কিন্তু মানুষ এখন জানে। তো কথাবার্তা আমি মনে করি যে এই নেতাকর্মীদের সাবধানে বলা উচিত। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।